হ্যালো হিজাবি গার্লস, আসসালামু আলাইকুম। আজকে আমার ইউটিউবে একটি কমেন্ট আসলো, ফুল কভার হিজাব অ্যান্ড গ্লোভস অ্যান্ড শক্স, মানে হচ্ছে হাতের মোজা, পায়ের মোজা আর ফুল কভারেজ হিজাব স্টাইল দেওয়ার জন্য। তো আমি সাথে নিকাব স্টাইলও দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার এক্সাম ডেজ, তাই আমি এক্সামের জন্য রেডি হচ্ছিলাম। সেই গেট রেডি ভিডিওটাই আমি আপলোড করে দিচ্ছি, কারণ আমি হাত মোজা পা মোজা পরেই আর কি বাহিরে যাই, অনেক দূর যাব যেহেতু। তাই এই যে এখন আমি হিজাব স্টাইলটা করে নিয়েছি, এরপর নিকাবটাও পরে নিলাম। এখন ব্রুচও পরা হয়ে গিয়েছে। আমি কাঁধের এইখানটায় হিজাবটাকে টেনে টেনে ঠিক করে একটা পিন দিয়ে ভালোভাবে আটকে দিয়েছি। এরপর পায়ের মোজাগুলো দেখিয়ে দিচ্ছি। আমি স্কিন কালারের পায়ের মোজা নিয়েছি, এরপর আমার শুজগুলো নিয়েছি। এখন আমি হাতের যে গ্লোভসগুলো রয়েছে সেগুলো বের করে দেখাচ্ছি। আমি হাতের জন্য হাফ গ্লোভস আজকে ব্যবহার করছি, ফুল গ্লোভস পরছি না, কারণ আমি অনেক দূর যাব, অনেক কিছু ধরতে অসুবিধা হবে, আর সবচেয়ে বেশি কলম ধরতে অসুবিধা হবে আমি যেহেতু এক্সাম দিব। তাই আমি আজকে হাফ গ্লোভসগুলোই পরেছি। এই যে গ্লোভস পরে নিলাম। এরপর আমি অপর হাতেও সেমভাবে গ্লোভসটা পরে নিচ্ছি। আর আমি অনেক তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করছিলাম, কারণ আমার সময় মতো পরীক্ষায় পৌঁছাতে হবে। খুব কম সময়ে রেডি হয়ে গিয়েছিলাম অবশ্য, আর সময় মতো পৌঁছেও গিয়েছিলাম। এখন আমি আমার রিংটা বের করে নিচ্ছি আর রিং পরে নিচ্ছি। এরপর আমি পায়ের মোজাটা পরবো, এটা আমি এখন শেয়ার করছি আপনাদের সাথে। এই যে পায়ের মোজাটা পরে নিচ্ছি। আমি জানি না এই ধরনের অদ্ভুত কমেন্ট মানে কেন আসে যে হাতের মোজা পায়ের মোজা পরা দেখাতে হবে। এটা তো পরে ভিডিও করলেই হয়। যাই হোক, এরপর রিকোয়েস্টের রিপ্লাইগুলো আমি দেই, তাই ভিডিওটি করা। এখন আমি আমার জুতাগুলোও পরে নিচ্ছি। আপনাদের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং বেশি বেশি কমেন্ট আর শেয়ার করে দেবেন। কেমন হিজাব টিউটোরিয়াল বা কেমন ভিডিও চান কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই সবার কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। এই তো আমার জুতা মোজা সব কিছু পরা হয়ে গিয়েছে, এখন আমি প্রায় রেডি। তবে এক্সামের জন্য আমার আরও একটু কিছু নিতে হবে, মানে আমার ওয়াচ নিতে হবে। এই যে আমি ওয়াচটা নিয়ে নিয়েছি, ওয়াচ পরে নিচ্ছি। আর আমি বাহিরে গেলে অবশ্যই সানগ্লাস পরে বাহিরে যাই, তাই সানগ্লাসটাও নিব আর আমার পার্সটাও নিব। তো ওয়াচটা আমার পরা হয়ে গিয়েছে, এরপর আমি সানগ্লাসটা পরে নিচ্ছি। এই যে সানগ্লাস পরে নিচ্ছি। আমার এক্সামটা অনেক বেশি দূরে, আমার ভার্সিটি বাসা থেকে অনেক বেশি দূরে, প্রায় তো 1.5 ঘন্টার মতো টাইম লেগে যায় যাওয়া যাইতে, আর আসতেও আরও 1.5 ঘন্টা টাইম লেগে যায়। তো এই যে আমি একটা পার্স নিয়ে নিয়েছি। তো এই ছিল আজকের ফাইনাল লুক। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।